আজকে যারা নির্বাচনের প্রক্রিয়া যাচ্ছেন, ইনশাআল্লাহ তাআলা তাদের সবার জন্য সর্বোচ্চ শাস্তি হতেও পারে যদি কখনো গণেশ উল্টায় যায়, যদি কখনো আওয়ামী লীগ আসে। যে দল ক্ষমতা যায় সেই দলের লোকগুলো সচ্ছল থাকে, তাও জনগণকে চুষে। আমরা নির্বাচন করে চিৎকার করি। একটু আগে আলাউদ্দিন কামরুল ভাই একটা প্রশ্ন তুলছেন যে সংবিধানে মৌলিক অধিকারের মানে বলতে যা বোঝায় তার ভিতরে নির্বাচনটা আছে কিনা। আমি ওনাকে আশ্বস্ত করছি যে মৌলিক অধিকারের ভিতরে নির্বাচনের কথা বলা নেই। মৌলিক অধিকারের ভিতরে যা বলা আছে আমরা সবাই জানি, চলাফেরার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, আপনার সম্পত্তির স্বাধীনতা, আপনার জানমালের নিরাপত্তা, আপনার চিকিৎসা পাওয়ার, অন্ন বস্ত্র বাসস্থান ইত্যাদি পাওয়ার। এটা ইনশাআল্লাহ তাআলা এগুলো নিয়ে কেউ ভাবে না। যে দল ক্ষমতা যায় সেই দলের লোকগুলো সচ্ছল থাকে, তাও জনগণকে চুষে। যার লায়ন পার্ট উপর দিকে যায়, উপর দিকে গেলে তারা যখন ব্যাংকে রাখে, সেখান থেকে আবার আবুল বারাকাত, এসালামের মতো লোকেরা হাজার হাজার কোটি টাকা নিয়ে প্রাডো জিপ চালায়, কিছু রাজনীতি ব্যক্তিকেও কিনে ফেলে। দিস ইজ দ্য ক্যারেক্টার আর সিনারি অফ বাংলাদেশ। তো বইটির ভিতরে বলা আছে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন, আশা করি সবাই জানেন। তো সংসদ ভেঙে গেল 8ই অগস্ট 2024, তাহলে সেই মোতাবেক নির্বাচন হওয়ার কথা 7ই নভেম্বর 2024। এরপরে নির্বাচন কমিশন নির্বাচনের ডেট ফেব্রুয়ারি 2026 দিল কোন আইনে? কোন আইনে? এবং এই সংবিধানে বলা আছে প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে তারপরে নির্বাচন করবেন, এই আইনটায় বলা আছে। কিন্তু ইউনূস সাহেব তো চিঠি দিচ্ছেন নির্বাচন কমিশনে, তুমি নির্বাচন করো। ইউনূস সাহেব কে? অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার বলতে এখানে কিছু বলা নাই। আমি চ্যালেঞ্জ করলাম, সবাই দেখতে পারেন। যেই সরকার কথাই বইতে বলা নাই, সে এই বইটা চালাবে কিভাবে? ভেরি সিম্পল। তা আজকে যারা নির্বাচনের প্রক্রিয়া যাচ্ছেন, ইনশাআল্লাহ তাআলা তাদের সবার জন্য সর্বোচ্চ শাস্তি হতেও পারে যদি কখনো গণেশ উল্টায় যায়, যদি কখনো আওয়ামী লীগ আসে। এবং আপনি আওয়ামী লীগও দেখছেন আওয়ামী লীগ কি করে। ফ্যাসিজমের সবকিছু বহাল রেখে আপনি আবার নির্বাচন করবেন, নির্বাচন করলে সেই একই জিনিস হবে। বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ দ্বিদলীয় ব্যবস্থা ছিল। দ্বিদলীয় ব্যবস্থা মানে একটার অল্টারনেটিভ আর একটা। 3টা নির্বাচন বা 4টা নির্বাচন যদি ধরেন, 91, 96, 2001, 2008, এই 4টা নির্বাচন যদি আমি মোটামুটি ভালো নির্বাচন ধরি, তাহলে কিন্তু একই দল দুইবার ক্ষমতায় ছিলেন না। 91-তে যিনি ছিলেন 96-তে আউট, 96-তে যিনি ছিলেন 2001-এ আউট, 2001-এ যিনি ছিলেন 2008-এ আউট। কাজেই বুঝতে হবে দুইটা দলের কেউই এক টার্মের জন্য গ্রহণযোগ্য হয় নাই। এক টার্মের জন্য গ্রহণযোগ্য হয় নাই মানে তার ব্যবহার খাচ্চত খারাপ দেখছে, বিকল্প খুঁজছে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু দ্বিদলীয় ব্যবস্থাও নাই, একদলীয়। সেটাকে আপনাদের সবাই মাথায় রাখতে হবে। যে যে দল করেন, দেশটাকে যদি ভালোবাসেন, তাহলে আপনাকে চিন্তা করতে হবে। আপনি গণতন্ত্র মানে এই না শুধু একটা নির্বাচন করা। নির্বাচন করাই গণতন্ত্রের একটা মাত্র মেজারমেন্ট হতে পারে, কিন্তু চূড়ান্ত নয়। 1 নম্বর। 2 নম্বর হলো যারা গণতন্ত্রে বিশ্বাসী তাদেরকেই ভাবতে হবে যে শক্ত বিরোধী দল কিভাবে আনা যায়।